নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 18ই মে যেদিন কিন্তু রাহু কেতুর সঞ্চার হয়েছে, রাহুর সঞ্চার হয়েছে কুম্ভের ওপরে এবং সেই সঙ্গে কেতুর সঞ্চার হয়েছে সিংহের ওপরে। রাহু কেতুর এই যে সঞ্চারের একটা ইম্প্যাক্ট, সেটা কিন্তু রাশি চক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে। আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ কিনা বৃষ রাশির ওপরে রাহু কেতুর সঞ্চারের ইম্প্যাক্ট মূলত কিভাবে পড়তে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই বলবো, আপনাদের কিন্তু একাদশ স্থানের ওপর অবস্থান করছেন শনিদেব, যার ফলে কিন্তু যাদের এই মুহূর্তে শনির দশা অথবা অন্তর্দশা চলছে, এদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে একটা যে প্রেসার সেইটা কিন্তু এই সময়ে আছে। একই সঙ্গে প্রেমের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময়ে রয়েছে। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিন্তু অনেকেই এই মুহূর্তে সন্দিহান আছেন। এখন বিষয় হচ্ছে রাহু কেতুর সঞ্চার হচ্ছে, যার ফলে বিশেষ আমাদের কি হতে চলেছে সেই নিয়েই কিন্তু আলোচনা করব। দেখুন, রাহু কেতুর সঞ্চার হচ্ছে, যার ফলে পজিটিভিটি এবং সেই সঙ্গে নেগেটিভিটি দুটোই কিন্তু আছে। এখন আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে রাহু আপনাদের দশম স্থানের উপরে অবস্থান করছে, যার ফলে কর্ম যারা পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। অর্থাৎ কিনা যারা চাইছেন দীর্ঘদিন একটি কর্মের সঙ্গে সংযুক্ত আছেন, আপনারা চাইছেন যে অন্য একটি কর্মের মধ্যে প্রবেশ আপনারা করবেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। একই সঙ্গে যারা চাইছেন যে একটি জবের মধ্যে আপনারা আছেন, সেই সঙ্গে আপনারা প্যারালালি কোনো জব আপনারা করবেন, এই সময়টি কিন্তু যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে মূলত এই সময়ে কিন্তু আপনাদের কর্মস্থলে যথেষ্ট সতর্কতা অবলম্বন এবং সেই সঙ্গে ধৈর্য সেইটা কিন্তু আপনাদেরকে বজায় রাখতেই হবে। বিশেষ করে হঠাৎ করে কোনো একটি ঘটনায় আপনারা রিয়াক্ট করলেন এবং যার ফলে একটি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লেন, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয়। সবচেয়ে পজিটিভ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের মূলত পঞ্চম স্থানের উপর থেকে সরে যাচ্ছে কেতু, যার ফলে কিন্তু প্রেমের ক্ষেত্রে যে সমস্ত ডিস্টারবেন্স গুলো আসছিল সেগুলো কিন্তু এবারে অবশ্যই মিটবে এবং সেই সঙ্গে কিন্তু সন্তানকে নিয়ে যারা চিন্তিত ছিলেন, সন্তানের কেরিয়ার, সন্তানের এডুকেশন, এগুলো নিয়ে যারা চিন্তিত ছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট ভালো সময়। এখন 18 তারিখে গোচর করেছেন রাহু কেতু। এখন অনেকেই হয়তো বলবেন যে এফেক্টটা কবে থেকে হবে। দেখুন, বিষয় হচ্ছে এই মুহূর্তে রাহু কেতু কিন্তু একটা শ্যাডো অবস্থাতে আছেন। যেমন ধরুন, আপনি একটি বাড়িতে বেড়াতে গেলেন, এখন সেই বাড়ির যে পরিবেশ সেইটাকে মানিয়ে নিতেও কিন্তু আপনাদের একটা সময় লাগে। এখন রাহু কেতুর এই যে ইম্প্যাক্ট সেইটা কিন্তু আগামী মাস থেকে, অর্থাৎ কিনা জুন মাস থেকে পড়া শুরু হবে। অবশ্যই আপনারা দেখে নিন এবং সেই সঙ্গে মিলিয়ে নেবেন। আগামী 1.5 বছর কেমন আপনাদের কাটবে সেই নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। রাহু কেতু 1.5 বছর কিন্তু অবস্থান করবেন। সেই সঙ্গে আরো একটি বিষয় আমাদের আলোচনা করতে হবে, সেটি হচ্ছে যে বৃহস্পতির কিন্তু সঞ্চার হয়েছে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে। এবং মজার যে বিষয় সেটা হচ্ছে যে
বৃহস্পতি আপনাদের একাদশ স্থানের অধিপতি এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকবে রাহুর ওপরে, অর্থাৎ কিনা নবম দৃষ্টি থাকছে রাহুর ওপরে এবং একই সঙ্গে রাহুর যেমন পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে, বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি থাকবে আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে। যাই হোক, এখন বিষয় হচ্ছে কি হতে চলেছে সেই নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে গোচর সেটাকে দেখতে হবেই হবে, না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আমাদের আসবেই আসবে। ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন জবটাকে চেঞ্জ করবেন। এখন গ্রহের সেই সময়ের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে। সুতরাং অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা। সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন 100%। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু শনিদেব আপনাদের একাদশ স্থানে অবস্থান করছেন, যার ফলে সাকসেস রেট সেইটা কিন্তু বেশ কিছুটা হ্রাস পেয়েছে। একই সঙ্গে আর্থিক দিক থেকে একটা প্রেসারের মধ্যে অলরেডি আছেন বৃষ রাশির জাতক জাতিকারা, এবং সেই সঙ্গে রাহুও কিন্তু এতদিন সংযুক্ত হয়েছিলেন, যার ফলে কিন্তু লোন যারা নিয়েছেন শুক্র অথবা শনির এই যে যৌথ অবস্থান এবং সেই সঙ্গে রাহুর যে যৌথ অবস্থানটা চলছে, যার ফলে কিন্তু যথেষ্টই একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন বৃষ রাশির জাতক জাতিকারা। সেই সঙ্গে মূলত প্রেমের সম্পর্কের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু অনেকেই চিন্তিত ছিলেন। এবারে কিন্তু রাহু কেতুর সঞ্চার হচ্ছে। সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আপনাদের পঞ্চম স্থানের ওপর থেকে সরে যাচ্ছে কেতু, যার ফলে কিন্তু এই সময়ে পঞ্চম স্থান মূলত কেতু মুক্ত হচ্ছে। প্রেমের সম্পর্কের মধ্যে যে সমস্ত ডিস্টারবেন্স এই সময়ে ক্রিয়েট হচ্ছিল, এবার কিন্তু আস্তে আস্তে সেগুলো কাটবে এবং সেই সঙ্গে সম্পর্কের মধ্যে একটা বন্ডিং সেইটাও কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। সেই সঙ্গে কিন্তু সন্তানকে নিয়ে যারা চিন্তিত ছিলেন, বিশেষ করে সন্তানের এডুকেশন, সেই সঙ্গে সন্তানের কেরিয়ার, এগুলো নিয়ে যারা চিন্তিত ছিলেন এবং সেই সঙ্গে সন্তানের বিহেভ, এবারে কিন্তু সেই চিন্তার অবসান হবে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট ভালো হবে। সেই সঙ্গে কর্ম যারা পরিবর্তন করতে চাইছিলেন, রাহু যা নির্দেশ করে কিন্তু চেঞ্জ, অর্থাৎ এই সময়ে কর্ম যারা পরিবর্তন করতে চাইছিলেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে হয়তো একটি কর্মের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন এবারে চেঞ্জ করতে, অথবা সেই কর্মের পাশাপাশি অন্য একটি জব আপনি করবেন ভাবছেন, এই সময় কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে বাড়ি থেকে দূরে যারা জব করছেন, হয়তো আপনারা অনেক দিন ধরেই হয়তো ভাবছিলেন যে এবারে ট্রান্সফার হওয়ার একটা প্রয়োজন আছে বাড়ির কাছে, এবারে কিন্তু আপনারা চেষ্টা করুন, অবশ্যই আপনারা সফল হবেন। আগামী 1.5 বছরের মধ্যে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। এই সময়ে হওয়া যে কম্পিটিটিভ এক্সাম গুলো আছে অথবা ইন্টারভিউ গুলো, এতে কিন্তু
সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে। কর্মক্ষেত্রে অহেতুক ঝামেলা কিন্তু এই সময় আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। এই সময়ে কিন্তু নিজের কর্মের উপরে ভরসা রাখুন। হঠাৎ করেই কিন্তু ঝামেলার মধ্যে এই সময়ে আপনাকে জড়িয়ে ফেলার একটা প্রচেষ্টা সেইটা কিন্তু হতে পারে, অথবা কর্মক্ষেত্রে কোনো ঘটনায় আপনি রিয়্যাক্ট করে ফেললেন এবং যার ফলে একটা ঝামেলার মধ্যে আপনাকে জড়িয়ে ফেলা হলো। এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। গুপ্ত শত্রুতা এই সময়ে কর্মক্ষেত্রে কিন্তু প্রকাশ্যে আসবে এবং যার একটা নিষ্পত্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। বাড়ি যারা পরিবর্তন করবেন ভাবছিলেন, অথবা একটি বাড়ি আছে আপনি চাইছিলেন আর একটা বাড়ি আপনি কিনবেন, অথবা অ্যাড্রেস আপনি চেঞ্জ করবেন, এবারে কিন্তু সেইটার ক্ষেত্রে ভীষণ শুভ সময়। যদিও এই সময়ে বাড়ি ক্রয় করার আগে ভালো করে পেপারসের উপরে গুরুত্ব দিন। প্রয়োজন হলে লিগ্যাল কোনো অ্যাডভাইসারকে দিয়ে আপনারা পেপারস পত্রগুলোকে দেখিয়ে নিন। মায়ের শরীর নিয়ে এই সময়ে কিছুটা বিব্রত হতে কিন্তু লক্ষ্য করব আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের। হঠাৎ করেই কিন্তু এই সময়ে মনের মধ্যে কিছুটা ডিপ্রেশনের সৃষ্টি হওয়া, সংসার যেন ভালো লাগছে না, একঘেয়েমি লাগছে, মনে হচ্ছে একটু বেরিয়ে আসি, এই ধরনের বেশ কিছু চিন্তার উদয় কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই সঙ্গে বন্ধু চিনতে সক্ষম হবেন এই সময়ে আপনি। এই সময়ে কে আপনার উপকারী বন্ধু অথবা আপনার অপকার কারা কারা করতে পারে সেইটা কিন্তু এই সময়ে বুঝতে সক্ষম হবেন আপনি, যার ফলে বন্ধু বেল্ট সেইটা কিন্তু এই সময়ে অনেকাংশে হ্রাস এই সময়ে অবশ্যই পাবে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়ি যারা পরিবর্তন করতে চাইছিলেন এদের ক্ষেত্রে শুভ সময়। মায়ের শরীর নিয়ে এই সময়ে কিছুটা বিব্রত হতেও কিন্তু লক্ষ্য করব আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের। হঠাৎ করে ডিপ্রেশন সৃষ্টি হতে পারে এই সময়ে মূলত কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের। নেক্সট আলোচনা করব রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে। ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা এই সময়ে বাড়বে। নেক্সট আলোচনা করব মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় কিন্তু এই সময়ে বাড়বে। যদিও এই সময়ে বিবাহ সেইটা কিন্তু ফাইনালাইজড হতে আমরা লক্ষ্য করব। বাড়ি যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ হবে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো এই সময়ে রাহু কিন্তু বৃহস্পতির নিয়ন্ত্রণে থাকছে। 21 বার মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন। পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন। নবগ্রহ স্তোত্র পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে। এই সময়ে কিন্তু অবশ্যই দিনে একবার হলেও সপ্তশ্লোকী দুর্গা স্তোত্র পাঠ সেইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে, বিশেষ করে কর্মক্ষেত্রে, এবং সেই সঙ্গে শত্রুতা নাশের জন্য। এবং সেই সঙ্গে সোমবার এবং শনিবার করে আপনারা যখন রুদ্রাভিষেক অবশ্যই করবেন, সেই সঙ্গে আপনারা মহাদেবের যে নাগ আছে নাগকেও মধু দিয়ে স্নান করান। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে কিন্তু সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।